নমস্কার। আজই প্রয়াগের যে মহাকুম্ভ সেখানে স্নান করে আজকে বাড়িতে ফিরে এলাম। সেই প্রয়াগ স্নানের কি অভিজ্ঞতা আপনাদের সামনে আমি একটু ভাগ করে নিতে যাচ্ছি। আমরা জানি আমরা সকলে হিন্দু, আমাদের এই দেশটা হিন্দুস্থান, আমাদের সংস্কৃতি হচ্ছে হিন্দু সংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতিতে বহু রকমের প্রথা আছে যেগুলো প্রাচীনকাল থেকে আবহমান কাল থেকে চলমান প্রবাহমান। আজও আমরা এগুলোকে ধরে রেখেছি, নষ্ট হতে দিইনি। আজও এগুলো জীবন্ত চলমান এবং আমরা পালন করে চলি। সেই প্রচুর প্রথার মধ্যে একটি হচ্ছে গঙ্গা স্নান বা পুণ্য স্নান বা কুম্ভ স্নান। স্নানের একটা মাহাত্ম্য আমাদের আছে। তো আমরা জানি যে কুম্ভ স্নান সেটা দু রকমের হয়। একটা হচ্ছে 6 বছর অন্তর অন্তর কুম্ভ স্নান হয়, সেটাকে বলে অর্ধকুম্ভ। আর 12 বছর অন্তর অন্তর যেটা হয় সেটাকে বলে পূর্ণ কুম্ভ। আর কুম্ভের বিভিন্ন স্থান আছে, যেমন হরিদ্বারে হয় কুম্ভ স্নান, নাসিকে হয়। ঠিক সেরকম উত্তরপ্রদেশের যে একটি শহর যার নাম এলাহাবাদ ছিল, বর্তমানে যেটা প্রয়াগরাজ হয়েছে, সেই প্রয়াগরাজ শহরে 3টে নদীর সঙ্গম আছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এই 3 নদীর যে মিলন ক্ষেত্র তাকে বলে ত্রিবেণী সঙ্গম। সেই ত্রিবেণী সঙ্গমে এবার 2025 সালের 144 বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল। তো সেই মহাকুম্ভে যাওয়ার খুব জন্য ইচ্ছা হলো। তো আমি 1989 সালে অযোধ্যাতে যে আন্দোলন চলছিল, রাম জন্মভূমি আন্দোলন, সে আন্দোলনে সত্যাগ্রহ করতে আমি গেছিলাম, ওখানে অ্যারেস্ট হয়েছিলাম। সেই সময় ওখানে কুম্ভ চলছিল। তখন ওখানে আমি কুম্ভ স্নান করেছিলাম 36 বছর আগে। তো এবারও আমার মনের মধ্যে ইচ্ছা জাগলো যে মহাকুম্ভ হচ্ছে, এবারও যাব। তো 2 মাস আগে প্রস্তুতি নিচ্ছিলেন যারা, তারা আমাকে বললেন, কিন্তু আমি তখন তাদেরকে তারিখ দিতে পারছিলাম না, এই কারণেই যে আমার 21, 22, 23 ফেব্রুয়ারি এখানে থাকার কথা, আর ওনাদের যাত্রা শুরু হবে 22 তারিখ। আমি বললাম, দাদা আমি এত আগে থেকে তো বলতে পারবো না। তো তখন ঘটনাচক্রে ঠিক যাওয়ার দিন 7-8 আগে আমাদের যে সাংগঠনিক কার্যক্রমটা ছিল সেটা বাতিল হয়ে গেল। বাতিল হয়ে যাওয়ার পর আমি সুযোগ পেয়ে গেলাম। তখন কর্তৃপক্ষকে আমি ফোন করলাম যে আমি যেতে রাজি আছি। তখন তারা বললেন যে না দাদা, সব সিট বুক হয়েছে, এখন আর যেতে পারবেন না। তারপর 3 দিন পর আবার অনুরোধ করলাম, তখন উনি দেখলেন যে একটা লোক যাচ্ছে না, সেই জায়গায় আমাকে দিলেন। অর্থাৎ আমার ভাগ্যে লেখা ছিল যে আপনার এবছরও পুণ্যস্নান হবে, তাই ভগবানের ইচ্ছা। এই কারণে আমি ভাগ্যকে বিশ্বাস করি। নইলে আমার যেখানে যাওয়ার কথা ছিল না, সেখানে ঘটনাচক্রে কী করে আমার যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। তো যাই হোক, খুব খুশি হলাম, আনন্দে মেতে উঠে যাত্রা শুরু করলাম। 22 তারিখ বহরমপুর থেকে বাসে করে পৌঁছলাম সেখানে। গিয়ে প্রথমেই আরও অন্যান্য অনেক তীর্থস্থানেও গেছি। তো সেই কথাগুলো আর এখানে আলোচনা করছি না, দীর্ঘায়িত হয়ে যাবে বলে। তো সেই ভারতবর্ষের যে সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, তার মধ্যে কুম্ভ একটি। সেই কুম্ভ স্থানে আমরা গেছিলাম। 40 কোটি লোক যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে শুনছি, যতটুকু তথ্য পাচ্ছি, প্রায় 70 কোটি লোক সেখানে গেছে এবং 1.5 মাস ধরে কার্যক্রম চলেছে। তো সেই কুম্ভে যারা গেছিল, এবারের কুম্ভের 2টো বৈশিষ্ট্য লক্ষ্য করছি। একটি হচ্ছে এত জনসমাগম এর আগে কোনো কুম্ভ হয়নি। প্রায় 70 কোটি লোক, ভাবা যায়, বিশ্বের রেকর্ড হয়ে গেল, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়ে যাবে। যে একটি ঘটনাকে কেন্দ্র করে, একটি ধর্মীয় ভাবনাকে কেন্দ্র করে, সাংস্কৃতিক চেতনাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট স্থানে 70 কোটি প্রায় লোকের সমাগম এক আশ্চর্য ঘটনা। এটা প্রথম বৈশিষ্ট্য এবার মহাকুম্ভের। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, সাধারণত মহাকুম্ভে গরিব গুরব মানুষ, সাধারণ মানুষরাই যায়। এবার দেখলাম খুব প্রচণ্ড ধনী ব্যক্তি, উচ্চশিক্ষিত ব্যক্তি, তারাও এসেছে, অর্থাৎ সর্বস্তরের মানুষ এসেছে। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, এইবারের কুম্ভতে সবচেয়ে বেশি বিতর্ক এবং কুতর্ক করেছে, সমালোচনা করেছে বেশি। তো নিন্দুকরা নিন্দা করবেই, কিন্তু সেই নিন্দুকদের নিন্দেকে বুড়ো আঙুল দেখিয়ে
কোটি কোটি মানুষ, প্রায় 70 কোটি মানুষ যে ওখানে স্নান করতে গিয়েছিলে, সেটা হচ্ছে তাদের সেই সমালোচনার মোক্ষম জবাব। তো যাই হোক, আমরা কুম্ভ স্নান করলাম। তো কুম্ভ স্নানের সমালোচনার যারা করছেন তাদের আরেকটি দিক আছে। সেই দিকটি হচ্ছে এই যে তারা বর্তমানে যে কেন্দ্র এবং রাজ্য সরকার আছে তারা খুব বিরোধী, এবং সেই জন্য সেই বিরোধিতা থেকে একটা অযৌক্তিক তারা সমালোচনা করছেন, যাকে বলে না ওই বিরোধিতা করতে হয় তাই করছি। হয়তো তাদের রাজনৈতিক কোনো অঙ্ক আছে, সেই কারণে করতে পারেন তারা। তো সেইভাবে তারা বিরোধিতা করেছিলেন। তো কেউ বলেছেন যেটা নোংরা, কেউ বলেছেন এটা ফালতু, কেউ বলেছেন কোনো প্রয়োজন নেই, কেউ বলেছেন ধর্মের নামে ব্যবসা, কেউ বলেছেন রাজনৈতিক ফায়দা লোটার জন্য এগুলো করা হচ্ছে, কেউ বলছেন যে অন্ধ কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে। তো যাই হোক না কেন, তারা তাদের মত ব্যক্ত করেছেন। তা আমি ব্যক্তিগতভাবে ঈশ্বর বিশ্বাস করি, ধর্মে বিশ্বাস করি, কিন্তু ধর্মকে, ঈশ্বরকে বিশ্বাস করি যতটা সম্ভব যুক্তি দিয়ে। স্বামী বিবেকানন্দের সেই কথাটা খুব মনে পড়ে যে তিনি বলেছিলেন যে অতীতকালে মানুষকে বিজ্ঞান বোঝাতে হতো ধর্মের মোড়কে, কিন্তু বর্তমানকালে ধর্মকে বোঝাতে হবে বিজ্ঞানের মোড়কে। তাই যতটা সম্ভব চেষ্টা করি বৈজ্ঞানিক ভিত্তিতে আলোচনা করে, যুক্তি তথ্যপূর্ণ আলোচনা করে ঈশ্বর বিশ্বাস বা লোকাচারগুলোকে মেনে চলার চেষ্টা করি। আমি ব্যক্তিগত বিশ্বাস করি না যে গীতা পাঠ করলে পুণ্য হয়, পুণ্য স্নান করলে পাপ ধুয়ে যায়, এই সমস্ত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ধর্ম মানে কি, ঈশ্বর বিশ্বাস করে মানে কি, ভালো মানুষ হওয়া, সৎ হওয়া, আদর্শবাদী হওয়া, কর্তব্যপরায়ণ হওয়া, এই যে মৌলিক গুণগুলো, সেগুলো অর্জন করলেই তো আমি ধার্মিক হতে পারি, আমি ঈশ্বরকে সবচেয়ে কাছে যেতে পারবো, ঈশ্বরের কাছে। আমাদের ধর্ম বলেছে পরোপকারী ধর্ম, আর পরপীড়নই হচ্ছে অধর্ম। অহিংসা হচ্ছে ধর্ম, আর হিংসা করাটাই হচ্ছে অধর্ম। সুতরাং সেই ধর্মকে আমি গুরুত্ব দিয়ে এখানে গেছিলাম। তা আমি তো কোনো পাপ পুণ্য করতে যাইনি। আরেকটি কারণে আমি গেছি যে আমাদের যে সাংস্কৃতিক চেতনা, সাংস্কৃতিক মূল্যবোধ, হিন্দু মূল্যবোধ, হিন্দু সাংস্কৃতিক চেতনা ভারতকে এক অখণ্ড করে রেখেছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে। সেটা কি, কেমন করে হয় তাকে উপলব্ধি করার জন্য গেছিলাম। আমাদের ভারতের সংস্কৃতি হচ্ছে দেশের একটা প্রাণ, জাতির প্রাণ, আর সেই সংস্কৃতির মূল হচ্ছে হিন্দুত্ব। সেই হিন্দুত্ব বা হিন্দু সংস্কৃতিকে যদি বাঁচিয়ে রাখতে না পারি তাহলে ভারত ধ্বংস হয়ে যাবে। স্বামীজি বলছেন না যে তোরা ধর্মকে যদি ছেড়ে দিস তাহলে তোদের শেষ হতে বেশি সময় লাগবে না। ঋষি অরবিন্দ বলছেন যে হিন্দু ধর্মের উত্থান হলেই ভারতের উত্থান হবে, হিন্দু ধর্মের পতন হলেই ভারতের পতন হবে। তো আমাদের যে হিন্দু ধর্মর যে সাংস্কৃতিক চেতনার যে ঘটনাগুলো, এই যে সাংস্কৃতিক যে কেন্দ্র, সেগুলো হচ্ছে আমাদের ঐক্যের সূত্র। তাকে উপলব্ধি করার জন্য আমি গেছিলাম। আমি যখন ওখানে গিয়ে স্নান করছি তখন যারা নিন্দে করেছে সেই সমস্ত রাজনৈতিক দলের নেতারা এখানে স্নান করেছে। কিছু ব্যতিক্রম আছে, কমিউনিস্ট, যারা কট্টর কমিউনিস্ট তারা হয়তো যায়নি, কিন্তু বহু কমিউনিস্ট নেতারাও ওখানে গিয়েছে, স্নান করেছেন। তো আমি যখন স্নান করছি তখন কে কংগ্রেস, কে বিজেপি, কে অন্য দলের কোনো আমরা কিছু জানি না। কে মারাঠি, কে গুজরাটি, কে পাঞ্জাবি, কে কেরালিয়ান, কিছু জানি না। কে ব্রাহ্মণ না কে শূদ্র, কিছু জানি না আমরা। সমস্ত ভেদাভেদ ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম নির্বিশেষে, প্রান্ত মত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলে ওখানে গিয়ে একটি স্থানে মিলিত হয়েছি এবং শ্রদ্ধার সাথে ওখানে আমরা পুণ্য স্নান করেছি। এবং ভারতের মানুষ দেখিয়ে দিল যে আমাদের ধর্মের ঐক্য কতখানি, এবং এই ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনা আমাদের মধ্যে কি প্রকটভাবে প্রচলিত আছে, এবং যার জন্য ভারত এক এবং অখণ্ড, সেই জিনিসটাকে উপলব্ধি করার জন্যই আমি ওখানে গেছিলাম। এবারে আসা যাক প্রশাসনিক কারণে। আমরা জানি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অত্যন্ত কঠোর কঠিন প্রশাসক একজন।
এই প্রশাসন 1.5 মাস ধরে চলবে, কোটি কোটি মানুষ আসবে, তাকে সঠিকভাবে পরিচালনা করা অত সহজ ব্যাপার নয়। কিন্তু তিনি এটা করতে সক্ষম হয়েছিলেন। আমরা জানি, যখন আমরা গেলাম বাসে করে, প্রায় 15 কিলোমিটার দূরে একটা জায়গায় আমাদের বাস থামলো। সেখান থেকে ছোট গাড়িতে করে আমরা ওই কুম্ভস্থলে পৌঁছলাম। তাতে দেখলাম সে ব্যবস্থা, কি সুন্দর ব্যবস্থা, এত সুন্দর, সায়েন্টিফিক, যুক্তিপূর্ণ, লজিক্যাল এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, তা দেখে অবাক হয়ে গেলাম। কত সুন্দর প্রশাসন থাকলে এবং স্থানীয় মানুষদের সহযোগিতা থাকলে, ভালোবাসা থাকলে, শ্রদ্ধা থাকলে একটি কাজ ওখানে হতে পারে। তো আমরা যখন রাস্তা দিয়ে আসছি, প্রথমেই রাস্তার কথা বলি। রাস্তাগুলো প্রথমত বিশাল চড়া করেছে, তারপরে কিছু কিছু জায়গা ওয়ান ওয়ে ট্রাফিক করেছে, যে দিক দিয়ে যাবে দিক দিয়ে আসবে, যাতে মানুষের মধ্যে ভিড় ভাড়াক্কাতে মানুষের ক্ষতি না হয়ে যায়। আর প্রতিটি রাস্তাতে লোহার পাত ফেলা হয়েছে সুন্দরভাবে, নতুন, উঁচু নিচু নয়, প্লেন হয়ে আছে, যাতে গাড়িগুলো ভালো করে চলতে পারে। মাঝে মাঝে জল দেওয়া হচ্ছে যাতে ধুলো না ওঠে। আর আলোর ব্যবস্থা কি সুন্দর, বড় বড় পোল দুদিকে, পর্যাপ্ত আলো, কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে মানুষের যেতে যেতে জলের প্রয়োজন পড়বে নানান কারণে, খাওয়ার জন্য পড়বে, শৌচকার্যের জন্য পড়বে। বিভিন্ন পয়েন্টে কল করা আছে, সেখান থেকে আপনি জল নিতে পারেন, হাত পা ধুতে পারেন। শৌচকার্যের জন্য প্রচুর শৌচালয় তৈরি করেছে, নারী পুরুষ সবার জন্য, কোনো মানুষের অসুবিধা হচ্ছে না। কারো যদি শৌচের প্রয়োজন হয়, সাথে সাথে ওখানে গিয়ে যেতে পারছে। মোড়ে মোড়ে পুলিশ দিয়েছে, পুলিশদের ব্যবহার অত্যন্ত ভালো, কেউ খারাপ ব্যবহার করছে না, কেউ বিরক্ত হচ্ছে না, একটা প্রশ্ন দুবার করলে রাখছে না, তারা ঠিকভাবে আমাদেরকে বলে দিচ্ছে যে এদিকে যান, এইভাবে যান, এখানে এটা পাওয়া যায়, ওখানে পাওয়া যায়। মাইকিং ব্যবস্থা কি সুন্দর, এমনভাবে মাইকিং করছে, সমস্ত স্পষ্টভাবে আমরা শুনতে পাচ্ছি। কোনো মানুষের যদি কিছু প্রয়োজন থাকে, কারো হারিয়ে যায়, সেখানে গিয়ে রিপোর্ট করলে তারা কি সুন্দরভাবে বলে দিচ্ছে। তারপর স্বচ্ছতা, এত কোটি কোটি মানুষ গিয়েছে সেখানে, তো নোংরা হয়ে যাওয়া উচিত, কিন্তু কোনো নোংরা দেখতে পেলাম না। প্রচুর সাফাই কর্মী, তারা ঝাঁটা বা অন্যান্য সামগ্রী নিয়ে রাস্তায় রাস্তায় সব জায়গায় ঘুরছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কি সুন্দর পরিষ্কার, আমি দেখে অবাক হয়ে গেলাম। আর কি সুন্দরভাবে সব ছোট ছোট ক্যাম্প করা হয়েছে, নগর করা হয়েছে, উপনগর করা হয়েছে, সেখানে মানুষ থাকছে, অনেক আখড়া করা হয়েছে, সব নাম লেখা আছে, যাদের যাদের যেখানে থাকার ব্যবস্থা সেখানে থাকছে। কত তাঁবু করা হয়েছে, যাতে শীতকালে মানুষের কষ্ট না হয় তারও ব্যবস্থা করেছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদের একটি ক্যাম্পে গেছিলাম, সেখানে আমরা ছিলাম। সেখানে আমাদের খাবার জন্য কোনো পয়সা দিতে হয়নি। কি সুন্দর তাদের ব্যবস্থা। শুধু খাবার আমরা তো খেলাম ওখানে, উন্নত মানের সুন্দর খাবার খেলাম। শুধু তাই নয়, যারা উপবাস করেছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করেছে, চিড়ের ব্যবস্থা করেছে, ফলমূলের ব্যবস্থা করেছে, শরবতের ব্যবস্থা করেছে। এইরকমভাবে কি সম্মানের সাথে, কি সুন্দর ব্যবহার তাদের কাছ থেকে আমরা পেয়েছি। তো সেই কুম্ভতে কোনো কিছু খারাপ আমার সেরকমভাবে চোখে পড়ল না, ব্যতিক্রম শুধু মৃত্যু। প্রায় শুনেছি 30 জন মানুষের পদপিষ্টে মৃত্যু ঘটেছিল। এখন মৃত্যুকে নিশ্চয়ই আমি সমর্থন করার জন্য কথা বলছি না, মৃত্যু কাম্য নয়, একজনও মানুষেরও মৃত্যু কাম্য করা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে, কি করা যাবে। এর জন্য যে সবসময় প্রশাসনের দোষ থাকে তা নয়, সাধারণ মানুষেরও দোষ থাকে, তারা নিয়ম মানতে চায় না, তারপরে এত ভিড়। তো প্রতিটা কুম্ভতেই কিন্তু কম বেশি লোক মারা গেছে। জওহরলাল নেহরুর সময় শুনেছি 500 থেকে 700 লোক নাকি মারা গেছে। তো সেই সময় যা জনসংখ্যা, তার নিরিখে যদি বিচার করা যায়, সে সংখ্যাটা বিশাল। আর বর্তমান যেটা 70 কোটি লোক হলো, তার নিরিখে যদি বিচার করেন আর ওর সাথে তুলনা করেন, সেটা নগণ্য, কিছুই নয়। তার মানে ওটাকে আমি ন্যায়সঙ্গত বা জাস্টিফাই করার চেষ্টা করছি না। হয়ে গেছে, কি করব। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি, যাতে এরকম ভবিষ্যতে না হয়। 30 লক্ষ লোক তো হজে যায়, 30 লক্ষ মাত্র, সেখানে 2000 লোক মারা গেছে। এটা নিয়েও রাজনীতি হয়েছে আমাদের দেশে। তো যাই হোক, নিন্দুকরা নিন্দা করবেই। তো এই মৃত্যু ছাড়া আর কোনো নেতিবাচক দিক আমার চোখে পড়ল না। সুতরাং ভারতের
এই যে এত বড় সুন্দর ব্যবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দরবারে করে দেখালেন, আর প্রশাসনিক দিক দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তার জন্য এই দুই ব্যক্তিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আর যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে অনুরোধ করব, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য আছে তার যে বিন্দু হচ্ছে ভারতের হিন্দু সনাতন সংস্কৃতি, তাকে উপলব্ধি করার জন্য এই সমস্ত যে কার্যক্রমগুলো হয় আমাদের ধর্মের মধ্যে আছে, সেগুলো গিয়ে একবার নিজেরা উপলব্ধি করার চেষ্টা করুন। এই অনুরোধ রেখেই সকলকে নমস্কার।